হ্যাঁ আচ্ছা বিচারে জেল ব্যবহার করে দিলাম, জেল ব্যবহার করে দিলেন করো জেলে কি বলে, তাহলে বোঝা গেছে বেসিক্যালি যদি কোনো লাইট কোনো জায়গায় যদি সেই কোনো লাইট হয়ে এসছে এখন মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, ভোর ভোর পরে যে কোনো যদি ডিটেলস যদি কোথাও ডিটেল, ঠিক আছে, এক্স্যাক্টলি সব শার্প ক্রিস্টাল ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, একদম মানে হ্যাঁ প্রত্যেকটা টপ নচ দেখতে পাবে, ঠিক আছে, যা চকচকে যেরকম থাকবে, স্কিনও সেরকম থাকবে, সব কিছু সেরকম থাকবে, তখন তোকে এরকমভাবে এই প্রসেস ইউজ করতে হবে, ঠিক আছে। আমি যে মোস্ট অফ দ্য টাইম যদি শ্যুটগুলো করি এরকমভাবে প্রসেস ইউজ করে ইনডোর শ্যুট করি, ঠিক আছে। যে কী করি, একটা আমি বড় লাইট লাগাই, মানে আমার অক্টা লাগাই, একটা অক্টা লাগিয়ে ওটা পড়ছে, দূরের থেকে আমি কি করি একটা লাইট এরকম ওপেনলি ওখান থেকে আমি পুরো ছেড়ে যেদিকে ও যেখানে মানে মডেল যেদিকেই নড়ুক যাই করুক ওর জানি হচ্ছে গিয়ে পুরোপুরি শার্প থাকে, লাইটলি রিফ্লেক্ট একদম দূর থেকে দিচ্ছি ওটা আমি, তো যেখানেই যাচ্ছে সেখানেই হবে, একদম প্রপার হবে, একদম কিছু বোঝা গেছে কিরকম হবে। তো ওই জন্য লাইটের পরিমাণও বাড়াতে হয়, ঠিক আছে, যে শার্প আর হচ্ছে গিয়ে সফট মিক্সার। আর এটা এত ম্যাজিক্যাল লাইট, এটা এতটাই ম্যাজিক্যাল লাইট যে তুই মানে হয় না যে তুই নিজেই পাগল হয়ে যাবি, ঠিক আছে, এত সুন্দর রেজাল্ট হয়ে যায় এটাতে, ঠিক আছে। আর একটা টেকনিক করা যায়, উপর দিকে বাউন্স করে দিবি, ঠিক আছে, হ্যাঁ ওটা তো সফট হয়ে গেল, যেটা যেটা উপর দিকে বাউন্স হয়ে গেল সেটা তো সফট হয়ে গেল। আর সামনের দিক থেকে একটা ফ্রন্টালে শার্প লাইট দিয়ে দেবো আমি। যদি মেকআপ হেভি থাকে সেক্ষেত্রে এটা কাজ করে। মেকআপ হেভি থাকলে যত স্কিনে মেকআপ থাকে তত হচ্ছে মেকআপ ফাটা ফাটা থাকে, ঠিক আছে, আমাদের খালি চোখে দেখা যায় না তো, কিন্তু তখন হচ্ছে কি সেটা কী বলে যে ক্যামেরা বুঝতে পারবি। আর যদি তার সঙ্গে ঘাম থাকে, ঘাম বিষয়টা বলি যে একটা স্কিন থেকে ঘাম বেরোচ্ছে, ঠিক আছে, তো ও তো আর ইনভিজিবল না যে মেকআপটা কিছু হাত দেবে না, তার উপরেই ঘামটা আসবে, ঘামটা বেরোচ্ছে মানে কি মেকআপটা ভেদ করে বেরোচ্ছে ঘামটা, তাই তো, মেকআপটা কি বেরোচ্ছে ঘাম মানে মেকআপ ভেদ করে ঘাম বেরোচ্ছে, লেয়ার ফাটিয়ে দিয়ে তাহলে তাহলে মেকআপটা ফাটিয়ে দিয়ে ফাটিয়ে বেরোচ্ছে ঘামটা, ঠিক আছে। সেখানে কি হচ্ছে একটা গর্ত তো হচ্ছে, সেটা তোর চোখের হয়তো দেখতে পাবে, কিন্তু লাইট রিফ্লেকশন তো ক্যামেরা দেখতে পাচ্ছি, তখন আরো বেশি শার্প লাগে, তার মধ্যে তারপরে যখন ঘাম বেরাচ্ছে সেটার রিফ্লেকশন তো আলাদা আছে, বোনাস, ঠিক আছে। আচ্ছা যদি কোনো সময় আরেকটা জিনিস কি, যদি কোনো সময় কারো যদি মনে হয় যে আমার ডিটেল মানে প্রত্যেকটা জিনিসের ডিটেল লাগবে, আমি যখন ক্যাপচার করবো সেই স্কিনের টেক্সচার যদি পুরো থাকে, ঠিক আছে, বা মানে আমার কাছে পুরো মানে যেরকম ওই আমরা অ্যাড দেখি যে কসমেটিক্সের দোকানগুলো হয় না, কসমেটিক্সের দোকান সেই বাইরে যেরকম থাকে সেরকম যদি আমাদের লাগে, সেরকম যদি আমরা ভিডিওতেও তুলতে চাই, অবভিয়াসলি আমাদের অ্যাপারচার বাড়াতে হবে, কারণ অ্যাপারচার বাড়িয়ে আমাদের তুলতে হবে। এখানে একটা শুধু ক্যাচ আসে, সেটা হচ্ছে কি হাতের মুভমেন্ট স্লো করতে হবে, হাতের মুভমেন্ট স্লো মানে কোনো সময় যদি পুরো প্রপার স্কিনের ওয়েস্টার্ন হোক ফ্যাশন হোক যদি প্রপারভাবে যদি হচ্ছে গিয়ে তোলা হয়, মানে তুলতে যাস, ঠিক আছে, মানে কী বলবো যে স্কিনে একেবারে পুরো ডিটেল আছে, ঠিক আছে, যেরকম হচ্ছে গিয়ে কসমেটিক্স, যেটা বললাম আমি কসমেটিক্সের দোকানে দেখবি কিছু বিলবোর্ডে যেই থাকে যে সেই সে কী বলে ল্যাকমি তো দেখেছিস যে স্কিন কীরকম থাকে, দামি ক্যামেরা দিয়ে তোলে ইটস ওকে, কিন্তু ক্যামেরা মুভমেন্ট স্লো থাকে, ক্যামেরা মুভমেন্ট স্লো মানে লজিকটা কীরকম, আমরা বাইক চালাই, রাস্তায় যদি বললাম টেক্সচার, জোরে বাইক চালানোর রাস্তা প্লেনই লাগবে, সিম্পল, তাহলে কি আমাদের ক্যামেরা যদি জোরে মুভমেন্ট করে তাহলে কি হবে, টেক্সচার বিলীন হয়ে যায়, ঘষে বেরিয়ে যায়, বুঝতে পেরেছি। আর যদি গাড়ি যদি স্লো চলে তাহলে কি আমরা রাস্তার টেক্সচার যে ওই যে পিচের যে টেক্সচার হয়, পিচের টেক্সচার আমরা বুঝতে পারি, এটা বোঝা গেছে লজিকটা, যে কোনো সময় যদি কোনো জিনিস ডিটেল কিউরিয়াস দেখাতে হয়, যে তুই ধর স্ট্রেটের পোর্ট্রেট করছিস, তো এইভাবে তুই মডেলটার হচ্ছে গিয়ে কী বলে যে পুরো সুন্দর ডিটেল স্কিন পুরো ঝাঁচকচকে দেখাবে, তাহলে তোকে কী করতে হবে, মডেল তুই ব্যাকগ্রাউন্ড মডেল যিনি একই জায়গায় থাকে, মানে ফ্রেমের মধ্যে মডেল যেখানে সেখানেই থাকবে, তুই চারপাশে ঘোর সেটা হতে পারে, অথবা মডেলকে এক জায়গায় তুই মডেলকে স্লো পোজ দে, অথবা তুই ক্যামেরা স্লো পোজ কর, ঠিক আছে। তুই যদি ফাটফাট করে ক্যামেরা মুভ, এই জন্য আমি ফাটফাট করে মুভ করি, ঠিক আছে, অনেক সময় আমার মুভমেন্টের জন্য কিন্তু ডিটেলস লুজ হয়, ঠিক আছে, আমি যখন ধরে কাজ করি তখন ডিটেলস ব্যাক থ্রু আসে, ঠিক আছে।
যে তোর এবারে যেরকম হচ্ছে কি যে এই একটা জিনিস দেখ আমাদের মানে ডিসকভারিতে আগে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, ওয়াইল্ড লাইফে ক্যামেরা একটা জায়গায় স্টেবল থাকতো, ঠিক আছে, ক্যামেরা একটা জায়গায়, আরে ওর সব কিছু বাদ দেয়, সব থেকে বেস্ট হচ্ছে কি যে টিভির দোকান আমাদের টিভির দোকানে দেখবি ভিডিওগুলো চালায়, এক চালায় ভাইব্রেন্স আর এক চালায় স্টিল, এক চালায় ভাইব্রেন্স যে খুব কালার থাকে, আর একটা হয় কি স্টিল, মানে বেশি মুভমেন্টটা আমি জানি না থাকে, তাতে বোঝা যাচ্ছে তাদের কী হয় ওদিকে টিভির মানে যে সিরিয়ালগুলো তো তাই, হ্যাঁ সিরিয়ালগুলোই তো তাই, ডিটেল মানে ওদের কি হচ্ছে যে মেন হচ্ছে তাদের কি যে স্টিল ডিটেল তুই দেখতে পাচ্ছিস, সঙ্গে হচ্ছে গিয়ে কি আবার কালার ওতে আই ক্যাচ করে, বুঝতে পেরেছি তো। যদি কোনো সময় যদি ডিটেল আর মানে হয় না আই ক্যাচি করতে হয় তখন কিন্তু ক্যামেরা মুভমেন্ট স্লো করতে হবে। এর জন্য হচ্ছে গিয়ে কি যে ভ্যারিয়েশন আনতে হয়। আমরা যখন এডিটিং শিখিয়েছিলাম এরকম ওই যে ক্লোজ আপ, হাফ, ফুল, ঠিক আছে, ক্লোজ আপের মুভমেন্ট আমাদের অল্প ক্লোজ আপ তুই কোনো সময় জোরে এরকম মুভমেন্ট করতে পারছি, ক্লোজ আপের মুভমেন্ট স্লো হয়, ঠিক আছে। কারণ কি এক যে তুই যদি জোরে মুভমেন্ট করিস তাহলে কি ডিটেল নষ্ট হবে, দুই ওটা মানে হচ্ছে কি যে কালার যে কপা বাসাটা, ঠিক আছে, সেটা আসবে না। এইবার হচ্ছে যখন তুই ভ্যারিয়েশন আমাদের আসছে তিনটে ভিডিও ভ্যারিয়েশন, তাহলে কি প্রথমে একটা আমি হচ্ছে কি যদি আমি হাফ দিই, প্রথমে একটা হাফ, তারপর একটা হচ্ছে ফুল, তারপর একটা ক্লোজ আপ, ঠিক আছে। এবার যখনই ক্লোজ এই দুটো হচ্ছে নাচানাচি করছে, দুটো নাচানাচি করছে, একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, ফট করে যখনই একটাতে স্লো হয়ে গেল তখন ওটা কনসেন্ট্রেশন বাড়ায়, ঠিক আছে। এই জন্যই এই যে তিনটে লজিক শেখানোর কারণও আছে, এই তিনটে কেন লজিক যেরকম ভ্যারিয়েশন কারণ এই কারণ আছে, কারণ তুই পুরো হয় না যে ঘুরে ফিরে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে তিনটে লজিক এখানেই ঢুকবি, তুই যা ভিডিও বানা, ঠিক আছে। হ্যাঁ, এবার তুই আমার সঙ্গে আবার কী করে ফিল্মের সঙ্গে যোগদান করিস না, ফিল্মের লজিক আনা, ঠিক আছে। র্যান্ডমলি শুট করা ফিল্মেও তো এরকমই হয়। এবার ফিল্মের প্রথম কথা হচ্ছে গিয়ে যে সাউথ ইন্ডিয়াতে যারা কাজ করে, যারা তামিল, যারা অন্ধ্রপ্রদেশ যারা কাজ করছে, তারা লজিকলেস কাজ করে, ঠিক আছে, তাদের কোনো লজিক হয়, ঠিক আছে। ওরা মানে ওই হয় না যে আমি যে কাজ করে, অবভিয়াসলি আমি যেরকম বিলিভ করি ওরকম, ঠিক আছে। ওরা আমি কালকে একটা বেশ একটা ইসে দেখছিলাম, বলছে যে তোর কলকাতার যে টলিউড, ঠিক আছে, इन लोग बस होता है, इन लोग का वही है कि कुछ ड्रामा करेंगे बस हो ही जाएगा, इसमें और कुछ नहीं है ना। सिनेमा का तो यही है, एकदम बस बैठ जाएगा एक्शन है, यही बता रहा हूँ। সত্যি কথা এটা আপনি খারাপ লাগে, এখনো পর্যন্ত এমন কিছু বেরায়নি না, মানে বেসিক্যালি বেরিয়েছে, বলবো না বেরায়নি, বেরিয়েছে। কারণ অনেক ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার যেগুলো হয় না, অনেক কলকাতার ছোটোখাটো মুভি বার করেছে। কিন্তু ব্যাপারটাই হচ্ছে কি যে মেয়ে ছেলেদের নেশায় প্রডিউসাররা এতটাই গুড, ঠিক আছে, ফটোগ্রাফাররা এতটাই গুড যে কিনা যারা নতুন যে ফ্রেশার মানে এই জেনারেশনের ট্যালেন্ট ওরা ইন্ডাস্ট্রিকে রিক্রুট করতে দেয়। তো শার্প লাইটের হচ্ছে গিয়ে, আচ্ছা এবার হচ্ছে একটা জিনিস বলি, লাইটকে খায়, ঠিক আছে, লাইটকে খায়, লাইটকে খায় জিনিস হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা এইটার কনসেপ্টটা কমপ্লিট হয়েছে, শার্প লাইট আর সফট লাইট দেওয়ার কনসেপ্ট এইটুকুনি কমপ্লিট হয়েছে আমাদের। এবার হচ্ছে লাইটকে খায় কিরকম, আমাদের কাছে একটা আসে হচ্ছে এটা হচ্ছে স্নুট। প্রথমত এই স্নুট হচ্ছে গিয়ে বেসিক্যালি যদি ইন টার্মস অফ টেকনিক্যালি বলতে যাই, এটার কাজ হচ্ছে গিয়ে সাবজেক্টকে ফোকাস করা বা সাবজেক্টের উপরেই কনসেন্ট্রেশন রাখা যায়। দেখি না এই মানটা এখানে করলেই প্রবলেম, হ্যাঁ কোথায় সেই দুটোই বন্ধ। না